হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল দিব্যাঙ্কাকে তো স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বিছানা সব তুলে নিয়েছি। আজকে অনেকগুলো চাদর কাচবো, আর ওদিকে আমি জানলার পর্দাটাও খুলে নিয়েছি, কারণ অনেক দিন কাচা হয়নি, প্রায় 1 বছর হয়ে গেল। আজকে সব খুলে পরিষ্কার করে আজকে কাচাকাচি করব। তাই প্রথমেই আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো, বিছানাটা ক্লিন হয়ে গেছে। আর ওইদিকে আমি জানলার বক্সে ওই সব ব্ল্যাঙ্কেট, কোলবালিশ সব রোদে দিয়েছি। এদিকে এখন সকালের ব্রেকফাস্টে আমি চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আজকে আমি শুক্তো রান্না করব, তার জন্য ফার্স্টে আমি ডালের বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি 2 চামচ তেলের মধ্যে 2 চামচ রাঁধুনি ফোড়ন দিচ্ছি। দিব্যাঙ্কার বাবার শরীরটা এখন ভালো নেই, তাই জন্য আমি প্রায় কদিন ধরে এই শুক্তোটা রান্না করছি। এই শুক্তোটা যেমন খেতেও টেস্টি, তেমনি শরীরের পক্ষেও বেশ ভালো। তোমরাও এটা ট্রাই করতে পারো। আমি এখানে যেসব সবজিগুলো দিয়েছি সেটা হচ্ছে লাউ, পেঁপে, পটল, ঝিঙে, সজনে ডাঁটা আর উচ্ছে। আর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দেব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করার পরে এটার মধ্যে আবার আমি একটু আদা কুচিও দেব। আদাটাকে আমি ভালো করে গ্রেট করে রেখে দিয়েছি, সেটাকে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে আদা, গ্রেট করে রাখা আদা দেব। তারপরে আমি এর মধ্যে জল মিক্সড করে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি ডালের বড়ি দিয়ে কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে চাপা দিয়ে রেখে দিয়েছি। মিনিট 10 পরে আমি এটাকে খুলে একবার দেখলাম। আর ওদিকে আমি উচ্ছেটাকে আলাদা করে ফ্রাই করে নিয়েছি, কারণ না হলে না ভীষণ তেতো হয়ে যায়, আমার মেয়ে খেতেই চায় না। সেই জন্য এখন উচ্ছেটাকে আলাদা করে এরকম করেই ট্রাই করি। আর এদিকে আমি দেখো ঝিঙে, কাঁঠালের বিচি, বেগুন, পটল আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আজকে আমি মাছের ডিম দিয়ে চচ্চড়ি বানাবো। তার জন্য ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকে মিনিট 3 নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি সব রকম সবজি দিয়ে দিয়েছি। আর মাছের ডিমটাকে আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম, সেটাকে হালকা ফ্রাই করে দিয়েছি, কারণ বেশি ফ্রাই করলে না শক্ত হয়ে যাবে, খেতে অতটা টেস্টি হবে না। ব্যাস, তারপরে নাড়াচাড়া করবে, ভালো করে ফ্রাই করবে, তাহলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের চচ্চড়ি। এটা খেতে না যা টেস্টি না, মানে খেয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়ে। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমি এরপরে মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। মেয়ে স্কুলে ঢোকার সময় খুব কান্নাকাটি করেছে, দিয়ে সিস্টাররা ওকে ধরে নিয়ে গেছে, তাই আজকে আমি একটু তাড়াতাড়ি গেছি ছুটির সময়। সোনামা এখন ক্ষীর পায়েস খাচ্ছে। কেমন হয়েছে সোনামা? ভালো হয়েছে? আর এই দেখো, এটা হচ্ছে পুরীর ছানা ভাজা। আমরা এখন এটাকে খাবো। সোনামাও খাবে, তাই তো? আমি, সোনামা আর সোনামায়ের বাবা 3 জনে মিলে এখন পুরীর ছানা ভাজা খাবো। কালকে দেখো মেয়ের ড্রয়িং এক্সাম, তাই আজকে একটু ওকে ড্রয়িংটা প্র্যাকটিস করাচ্ছি। এই সারা বছর তো কিছুই প্র্যাকটিস করেনি, পরীক্ষার আগের দিন প্র্যাকটিস করে ও ড্রয়িং এক্সাম দেবে কালকে। ওই যা পারে তাই আর কি, যা করে দিয়ে আসে। দিয়ে নিজেই দেখছি স্কেল দিয়ে টেনে টেনে ড্রয়িং করছে। মোটামুটি কনসেপ্টটা মিসরা বললো অত চাপের কিছু নেই, মোটামুটি কালার কনসেপ্টটা থাকলেই হলো। মানে সানের কী কালার, ট্রিজের কী কালার, কোথায় কী কালার, সেগুলো ভালো করে শিখিয়ে দিয়েছি। ওগুলো করলেই হবে। মানে ড্রয়িংটা যে একদম খুব পারফেক্ট হতে হবে তার কোনো মানে নেই। যাই হোক, সন্ধ্যাবেলায় ওকে ড্রয়িংটাই প্র্যাকটিস করালাম আজকে। আর ওর ধৈর্যটা এতটাই কম, ও না বেশিক্ষণ মানে কালার করতে করতে একবার শুয়ে পড়ছে, একবার হেলে পড়ছে, দুলে পড়ছে। এই যাই হোক, ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, ড্রয়িংটা কমপ্লিট। আর ও গেছিল ওর বাবার সাথে ফুচকা আনতে, ফুচকা নিয়ে চলে এসেছে। দেখো, দিব্যাঙ্কা এখন ফুচকা খাচ্ছে, একা একাই নিয়ে খাচ্ছে। দেখো, এই দেখো আলু মাখা, এটা ফুচকা, এটা টক জল। দেখো, একা একাই ফুচকাওয়ালা হয়ে গেছে ও একা একাই খাচ্ছে। বাটিটা নিয়ে এলেন সামনে। হ্যাঁ হ্যাঁ,
ও আর কদিন পরে ফুচকা স্টল দেবে, তাই তো সোনা মা? তোমরা সবাই ওর ফুচকা খেতে আসবে। দেখো গাইস, ও একাই সব ফুচকা খেয়ে নিল, আমাকে মাত্র 5টা ফুচকা দিয়েছে, বাকি সব ফুচকা ও একাই খেয়ে নিয়েছে। আমাকে দে সোনামা একটা, দাও একটা দাও, আমাকে খাইয়ে দাও একটা, দেবে? আচ্ছা খাইয়ে দাও, ওকে। ও আমাকে 5টা দিয়েছে, বাকি সব ও খেয়েছে, ওই তো খাবে। এবার সোনামা আমাকে একটা খাইয়ে দেবে, তোমরা দেখো আমাকে খাইয়ে দিচ্ছে। আলুটা একটু কম হয়েছিল সোনামা, একটু বেশি বেশি করে আলু দে। আসাম, আবার তুমি খাও, ঠিক আছে? থ্যাংক ইউ সোনামা। দেখো গাইস, আজকে ফুচকার বৃষ্টি হচ্ছে, দেখো কি অবস্থা, প্যান্টে এখানে ফ্লোরে ফেলে আজকে ও ফুচকা দিয়ে স্নান করছে, দেখো কি অবস্থা করেছে, দেখো। হাই রে কপাল রে, এখন বাজে রাত 8:10, এখন সোনামা ফুচকা খাচ্ছে, তার সাথে আবার জল। হোয়াট এ কম্বিনেশন, বাপরে। ঝাল লাগছে, আর খেতে পারবি? দেখো গাইস, ও ফুচকা ফেলে ঠেলে কি করেছে দেখো, দেখেছো কি করেছে? ফুচকার জল ফেলে দেখো, টপ টপ করে, এই দেখো, দেখেছো? দেখো কি করছে, সারাদিন আমাকে খাটিয়ে খাটিয়ে মারবে, সারাদিন। দেখো আমি এগুলোকে এখন ক্লিন করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, ফলো মি।